নমস্কার বন্ধুরা। 1975 সালে রমেশ সিপ্পির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শোলে। শোলে ছবি রিলিজ হওয়ার পরেই কিন্তু একটা মাইলস্টোন তৈরি হয়ে যায়। তার কারণ একের পর এক শো হাউসফুল হতে থাকে। কারণ এই ছবি কয়েকটা ঘটনায় পুরো পাওয়ার প্যাকড ছিল। একদিকে জয় বীরুর বন্ধুত্ব, অন্যদিকে বীরু এবং বাসন্তীর প্রেম কাহিনী, গব্বর সিংয়ের ভয়াবহতা, ঠাকুর বলদেব সিংয়ের প্রতিরোধ স্প্রিয়া এবং তার সাথে সাথে জয় এবং রাধার এক অসাধারণ কেমিস্ট্রি। যদিও এই ছবি নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক আছে। বলিউড পাড়ার বক্তব্য অনুযায়ী এই ছবিতে অমিতাভ বচ্চন কিন্তু সেইভাবে গুরুত্ব পায় না। তাদের বক্তব্য যে এই ছবিতে পুরো ঘটনাটাই তৈরি হয়েছিল ধর্মেন্দ্র এবং হেমা মানে বীরু এবং বাসন্তীর প্রেম কাহিনীকে কেন্দ্র করেই। যদিও ছবি যত আস্তে আস্তে গড়াতে থাকে, শুটিং যত এগোতে থাকে, তত কিন্তু গব্বর সিংয়ের পাওয়ার বাড়তে থাকে এবং এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা হয়। আপনারা যদি পুরো ছবিটা দেখেন, ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে গব্বর সিংয়েরও কিন্তু প্রচুর সিন নেই, কয়েকটা সিন আছে, কিন্তু সেটা ভীষণভাবে হিট করে যায়। ঠিক সেরমভাবে এই ছবিতে জয় মানে অমিতাভ বচ্চন কিন্তু পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই অর্থে স্ক্রিন পায়নি। সবসময় কারুর না কারুর সাথে কিন্তু অমিতাভ বচ্চনকে দেখা গেছে। যেভাবে ধর্মেন্দ্র একের পর এক ইন্ডিভিজুয়াল স্ক্রিন পেয়েছিল, সেই অর্থে কিন্তু জয় বা অমিতাভ বচ্চন সেটা কিন্তু পায়নি। এছাড়াও অমিতাভ এবং জয়া বচ্চনের যে কেমিস্ট্রি মানে জয় এবং রাধার যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু পুরো ছবিতে খুবই অল্প সময়ের জন্য বেশি গুরুত্ব কিন্তু পায়নি এবং সেইভাবেই কিন্তু এদের পারিশ্রমিকও নির্ধারণ হয়েছিল। যে পারিশ্রমিকের কথা শুনলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। যদিও আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা, টাকার অঙ্কে যারা এই ছবিতে অভিনয় করেছিল তারা কত টাকা করে পেয়েছিল একের পর এক, সেটাই আমি এখন বলবো। এই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন বীরু অর্থাৎ ধর্মেন্দ্রজি। তার পারিশ্রমিক ছিল 1.5 লক্ষ টাকা। এরপরে জয় বা অমিতাভ বচ্চন পেয়েছিলেন 1 লক্ষ টাকা। ধর্মেন্দ্র থেকে কিন্তু অনেকটাই কম। বাসন্তী এই ছবিতে কিন্তু টেক্কা মেরে দিয়েছিল। যদিও অমিতাভ বচ্চনের থেকে হেমা মালিনী কিন্তু কম পারিশ্রমিক পেয়েছিলেন। তার পারিশ্রমিক ছিল 75,000 টাকা। ঠাকুর বলদেব সিং বা সঞ্জীব কুমার কিন্তু এই ছবিতে বিগ বিকেও টেক্কা দিয়েছিল। তার কারণ তার পারিশ্রমিক ছিল 1,25,000 টাকা। গব্বর সিং যে ছবিতে মানে আমজাদ খানের কথা বলছি, গব্বর সিং এই ছবিতে আমার অন্তত মনে হয় যে এই ছবির পুরো ইউএসপি কিন্তু গব্বর সিংকে ঘিরে। কারণ গব্বর সিং যদি না থাকতো তাহলে আমার মনে হয় না যে এই ছবি ওই উচ্চতায় পৌঁছতো। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে গব্বর সিংয়ের কিন্তু এই ছবিতে পারিশ্রমিক অত ছিল না। আমজাদ খান এই ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 50,000 টাকা। এবং জয়া বচ্চন রাধা, যদিও এই ছবিতে তার পার্ট খুব কমই ছিল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তার যে পোর্শন বা তার যে অভিনয় বা ক্যারেক্টারের দিক থেকে যতটা গুরুত্ব হয়তো স্ক্রিপ্ট ওয়াইজ বা সিনেমা ওয়াইজ তাকে অতটা দেওয়া হয়নি, কিন্তু তিনি তার নিজের অভিনয় ক্ষমতায় একটা জায়গা কিন্তু দখল করে নিয়েছিলেন। কিন্তু এই ছবিতে সবার থেকে কম পারিশ্রমিক পেয়েছিলেন জয়া বচ্চন। তার পারিশ্রমিক ছিল মাত্র 35,000 টাকা। এই ছবি যে শুধুমাত্র কয়েকজন অভিনেতা অভিনেত্রীকেই মেন স্ট্রিমে এনে দিয়েছিল বা সেই অর্থে একটা সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছিল তা নয়। এই ছবিতে যে ঘোড়া ধন্যও কিন্তু পরিচিতি পেয়ে গেছিল এই ছবির জন্য। এই ছবি এমন একটা পাওয়ার প্যাকড ছবি যেখানে একদিকে প্রেম কাহিনী আর একদিকে সামাজিক একটা প্রেক্ষাপট, তার সঙ্গে সঙ্গে সেই সময়ের যে একটা ডাকাতির একটা ভয়াবহতা, তার সঙ্গে একজন অনেস্ট পুলিশ অফিসার যে ঠাকুর পরিবারের, সে যে এই ভয়াবহতার এগেনস্টে বা এই অন্যায়ের এগেনস্টে প্রতিবাদে দাঁড়াচ্ছে, এইটা কিন্তু এত সুন্দরভাবে এই ছবিতে তৈরি করেছিল এবং সেইভাবে সামনে এসেছিল, যার জন্য কিন্তু এই ছবি এতটা হিট করেছিল। এটাই ছিল শোলে বয়কে নিয়ে আজকের কাহিনী, যেখানে আমি জানালাম শুধু আপনাদেরকে যে কে কত পারিশ্রমিক পেয়েছিলেন এই ছবিটি করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।